ধর্মনগরের কয়েকটি ঘটনা নিরিখে বিএমএস এর অভ্যন্তরীণ যে কাজিয়া কিংবা বলা যেতে পারে ঝামেলা তা বরাবরই প্রকাশ্যে। এখন এক পক্ষ সাংবাদিক সম্মেলন করে সরাসরি অপর পক্ষকে যেভাবে বিষোদ্গার করছে, আক্রমণাত্মক কথাবার্তা বলছে কিংবা নানা ভাষায় কথাবার্তা বলছে, সেগুলো নিয়ে বিএমএস এর গঠনতন্ত্র এবং অবশ্যই আদর্শ ইত্যাদি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আমরা সেদিক থেকে প্রশ্ন তুলছি না। আজ বিএমএস এর ধর্মনগরের নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে কার্যত দাবি করেছেন যে বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনকে কলঙ্কিত করার চেষ্টা করছে। যারা অপচেষ্টা জড়িত তারা সিপিআইএম, কংগ্রেস থেকে বিএমএস নামধারী লোকজন বলে তারা দাবি করেন। আজ সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তৃত তারা বলেছেন। তাদের তরফে কয়েকটি বিষয় হয়তো আপনাদের কাছে অনেকের কাছে পরিষ্কার, আমরা সেদিক থেকে যাচ্ছি না। সাংবাদিক সম্মেলনের নেতৃত্ব কি বলছেন শুরুতে কয়েকটি লাইন শুনবো। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. নমস্কার সবাইকে। আজকে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধুরা এবং দিদিরা, প্রথমত আপনাদেরকে জানাই শুভ সন্ধ্যা। তো আমার সাথে বিএমএস সব নেতৃবৃন্দরা রয়েছেন বিভিন্ন ইউনিট থেকে আসা। প্রথমত দুটি বিন্দু নিয়ে আমরা একটু কথা বলতে চাই আপনাদের সাথে। প্রথম বিন্দু হচ্ছে আমাদের শ্রমিককে গত 4 দিন আগে ইন্ডিয়ান অয়েল ডিপুতে ওদেরকে মারা হয় কিছু সিপিএম এবং কংগ্রেস থেকে আগত বিজেপির নাম ধরে। দ্বিতীয় বিন্দু হচ্ছে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমাদের যিনি স্পিকার সাহেব আছে, যিনি আমাদের এলাকার বিধায়ক শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়, উনার নামে কিছু পত্র পত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে আজে বাজে লেখা হচ্ছে। তো এরই প্রতিবাদে আজকে আমাদের এই সাংবাদিক বৈঠক। প্রথমত হচ্ছে ইন্ডিয়ান অয়েল ডিপুতে গত 7/12-তে আমাদের 4-5 জন শ্রমিককে বিজেপির নামধারী সিপিএম কংগ্রেস থেকে আসা ওরা প্রাণনাশের হুমকি দিয়ে এবং ওদেরকে মারধরও করে ইন্ডিয়ান অয়েল ডিপুর ভিতরে কার্যালয়ও রয়েছে। তো সেখান থেকে এই ড্রাইভারগুলিকে ওরা প্রথমত মারার পর ওরা উল্টো আমাদেরকেই দিয়ে দোষারোপ করছে বিভিন্ন জায়গাতে। তৎক্ষণাৎ আমরাও খবর পাই, আমরা বিএসএফ যারা কার্যকর্তারা আছে, শ্রমিক ভাইরা আছে, খবর শুনে আমরাও এখানে যাই তা প্রতিরোধ করার জন্য। তখন ওই সিপিএম কংগ্রেস থেকে আসা তারা সঙ্গে সঙ্গে তেলের ডিপুটা বন্ধ করে দেয়। 7/12/2024 তারিখে সকালবেলা যখন আমরা জানতে পারি, প্রশাসন আরক্ষা দপ্তরের যিনি ওসি আছেন ধর্মনগর বর্তমান, উনি আমাকে ফোন করেন সকালবেলা 7:30টার সময়, বাবু এখানে তো ডিপু বন্ধ হয়ে আছে, কী ব্যাপার আমরা তো বুঝতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। আমরা সবাই মিলে জড়ো হয়ে একত্রে যাই, গিয়ে আমাদের শ্রমিক ভাইদের যারা ট্যাঙ্ক লরির ড্রাইভাররা রয়েছেন তাদেরকে আমরা আশ্বস্ত করি এবং অনুরোধ করি যে এরকম কিছু হবে না, ওদের কথা তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা গাড়ি নিয়ে লোডিং পয়েন্টে যাও। তো আমাদের কথা ওরা আশ্বস্ত হয়ে ওরা গাড়ির সঙ্গে সঙ্গে ওসিও ছিলেন সেখানে, আশ্বস্ত হয়ে লোডিং পয়েন্টে যায়। ওরা যখন গাড়িগুলি যখন কুমারঘাট পৌঁছে তখন এই মানুষগুলি কুমারঘাটে গিয়ে গাড়িগুলিকে আটকে দেয় এবং বিভিন্ন মালিককে ফোন করে তারা ফোনের মাধ্যমে হুমকি ধুমকি দিচ্ছে, যদি তোমার গাড়ি ড্রাইভাররা গাড়ি বন্ধ না করে তাহলে তোমাদের গাড়ি চালিয়ে দেবো, ড্রাইভারকে মেরে দেবো, এরকম করে ওরা টেম্পলেট করতে থাকে। তারপর আমরা এখানে স্থানীয় যে বিএমএস আছে, বিএমএস এর কার্যকর্তারা ওদের সঙ্গে কথা বলি, তখন তারা গাড়িগুলি সেখান থেকে ডিসচার্জ করে এবং সমস্ত রাজ্যে তেলের ব্যবস্থা সুন্দরভাবে এখন যাচ্ছে। তো এই ব্যাপারটাকে ইস্যু করে আমাদের যিনি ধর্মনগরের যিনি বিধায়ক আছেন এবং পবিত্র বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয়কে দোষারোপ করছে। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে বিশ্ববন্ধু সেন মহাশয়ের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভারতীয় মধ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিজেপি, আমরা আরএসএস থেকে আগত, বিজেপি ভাতৃপ্রতিম সংগঠন, বিএমএস আরএসএস সব সঙ্গে ওদের দেখার জন্য। আর বিজেপি তারা ভোটের ইলেকশনে কাজ করে। তো আমাদের খুবই লজ্জা হচ্ছে আজকে এই কথাটা বলতে আপনাদের,
ধর্মনগরের চারবারের বিধায়ক উনি। ধর্মনগরের মানুষ ওনাকে একটা নামও দিয়েছেন, প্রাণপ্রিয় বিশ্ববন্ধু। ধর্মনগরের উন্নয়নের জন্য ওনার কাছে সিপিএম কংগ্রেস কেউ উনি যাচ্ছেন না, যেই যায় সবসময় ওনাকে সাহায্য করবেন, উনি সাহায্য করেন। কিন্তু আজকে ধর্মনগরবাসী গতদিন 7 তারিখ রাত্রিবেলা আমরা একজন ভারতীয় মজদুর সমিতির কেন্দ্রীয় নেতৃত্ব, ওনার নাম অসীম দত্ত, উনি এসে একটা প্রেস মিডিয়ার মাধ্যমে ওনাকে আজে বাজে যা আবল তাবল বলছেন। তো আমরা সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে ধিক্কার জানাই। কারণ রাজ্যের রাষ্ট্রবাদী সংগঠন বিজেপিও বিএসও, কিন্তু একটা রাষ্ট্রবাদী সরকার থাকা সত্ত্বে উনি যদি কেন্দ্রীয় সেন্টার নেতৃত্ব হয়ে থাকেন, তাহলে উনি কিভাবে সম্ভব আমাদের অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধুর নামে আজে বাজে বলার। তো আমরা ধর্মনগরবাসী সেটার তীব্র নিন্দা জানাই এবং ভারতীয় মজদুর সংঘ তার তীব্র নিন্দা জানাই। সংগঠনের নেতৃত্ব উনি আমাদের সংগঠনের নেতৃত্ব ঠিক আছে, কিন্তু যদি আমাদের সংগঠনের রাষ্ট্রবাদী সংগঠন আমাদের বিজেপি বিএমএস, কিন্তু যদি রাষ্ট্রবাদী সংগঠন হয়ে যদি আমরা একজন পবিত্র বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেনের নামে যদি আজে বাজে বলি, তা সাধারণ মানুষ, ধর্মনগরের মানুষ অন্তত মেনে নিচ্ছে না। আপনারা দেখুন, আজকে সমস্ত শ্রমিক ভাইরা এখানে জড়ো হয়েছেন। আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করছি যে আগামী দিন যাতে এরকম কিছু না ঘটে। ধর্মনগর শান্তিপ্রিয় একটা জায়গা। বিভিন্ন 2017-তে যখন আইএসবিটিতে আমাদের শ্রমিকরা যখন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যখন তাদের মাথা ফেটেছে, গাল, অনেক কিছু ঘটনা ঘটেছে, তখন সর্বপ্রথম উনি এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের শ্রমিকদের অ্যাম্বুলেন্স থেকে ধরে ব্লাড থেকে ধরে উনি সব ব্যবস্থা করে দিয়েছেন আগরতলা। তো উনি ধর্মনগরবাসীর জন্য যতটুকু করেছেন আমরা তা বলতে পারি না। আগামীতে উনি আরও করবেন, তা ইচ্ছাও রাখেন উনি। তো কিন্তু আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, ধর্মনগর একটা শান্তিপ্রিয় জায়গা। এই শান্তিপ্রিয় জায়গাকে আগরতলা থেকে কিছু লোক এসে এটাকে অশান্তিতে পরিণত করার আপনি চেষ্টা করবেন না। আমি আশা রাখি আপনারাও শুধরাবেন। আপনাদের যে কথা বলার যে ভঙ্গিমা, এগুলি আপনারা অতি সত্বর চেঞ্জ করুন, নইলে ভারতীয় মধ্যসমুক্ত ত্রিপুরা জেলা আমরা বিশাল আন্দোলনে আগামীতে যাব। শুনলাম এখন একটা কথা হলো, আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমরা ধর্মনগরে যে বিধায়ক রয়েছেন বা তথা রাজ্য বিধানসভার এই বক্তব্য, আপনার 10 দিনের মধ্যে ওনার সাথে আমার একটা মিটিং হয়েছে। তো আপনাদের মাধ্যমে আমি ওনাকে বলতে চাই, যদি আমার সাথে ওনার যদি কোনো মিটিং হয়ে থাকে তাহলে উনি প্রমাণ দোক আমাদেরকে। উনি আরেকটা কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে, যে ওনার সাথে আপনার কথা হয়েছে, যা করছেন আপনি আপনার নামে একটা এলিগেশন আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, এটি নাকি আমাদের স্পিকার স্যার করেছেন, এটা কি কতটুকু সত্যতা রয়েছে? আমি আপনাদেরকে বলি, গত 23 নভেম্বর আমাদের টাউন হলে একটা প্রোগ্রাম ছিল। সেখানে আমাদের স্টেটের নেতৃত্ব, আমাদের প্রেসিডেন্ট শ্রী দেবশ্রী কোলে মহোদয়া এবং আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি শ্রী তপন দে এবং আমাদের স্টেট সেক্রেটারি শ্রী বাবুল ঘোষ মহাশয়, ওরাও আসার কথা ছিল। আনফর্চুনেটলি ওদের একটা সমস্যার জন্য ওরা আসতে পারেনি। তৎক্ষণাৎ এই অনুষ্ঠানে আমাদের যিনি স্পিকার সাহেব আছেন, ওনার নিমন্ত্রণ ছিল। উনি এসেছেন, ওনার ফ্যামিলি, উনি এসে ওনার কথা বলেছেন। বাকি বিজেপির সংগঠনটা আলাদা। আর আমাদের স্পিকার সাহেব, উনি তো আমাদের কোনো কমিটি বানায়নি, উনি নিমন্ত্রণ ছিলেন, নিমন্ত্রণে উনি এসেছেন, কিন্তু বিভিন্ন সময় মাধ্যমে ওনাকে বলা হচ্ছে উনি কমিটি বানিয়েছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা না। যে নেতৃত্ব এসেছিলেন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব, উনি ধর্মনগরে আসার যে ব্যাপারটা, এই ব্যাপারে কি উনি আগে থেকে আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছিলেন, নাকি আচমকাই উনি এসে এই আমাদের সাথে 7-10 দিন ধরে কোনো ফোন নেই, আমাদের কাছে কোনো সূচনা নেই। উনি হঠাৎ করে এখানে এসেছিলেন, ওনার মতো একটা কমিটি বানিয়ে দিলেন। আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলি, একজন কেন্দ্রীয় নেতৃত্ব কোনো ইউনিটে গিয়ে কোনোদিন কমিটি বানায় বলে আমার কাছে মনে নেই বা আমার জানা নেই। যদি আপনাদের কাছে জানা থাকে তাহলে আপনি বলবেন। কেন্দ্রীয় নেতৃত্ব ওনার সেন্ট্রালে কাজ, ঠিক আছে। যেহেতু উনি ত্রিপুরার লোক, ঠিক আছে, ত্রিপুরার লোক, আপনি আপনার আগরতলাতে আপনি মিটিং করেন, আগরতলাতে কোনো প্রবলেম হলে আপনি আমাদেরকে ডাকুন। কিন্তু হঠাৎ করে রাত্রিবেলা একবার এসে যায়, দিনে দুপুরবেলা একবার এসে যায়, সেটা কি? মানে আপনাদের আগে থেকে আমাদের কাছে কোনো নলেজই নাই। যেহেতু স্টেট
বিএমএস সদস্য আমি একজন আছি, আমাকে তো একবার ইনফর্ম করাটা উচিত ছিল। আপনি রাজ্যের নেতৃত্ব কমিটিতে থাকার পরও আপনার নামেও কিন্তু গতদিন আপনার কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন অভিযোগ তুলেছেন, কি বলবেন এটা? আমি আপনাদের মাধ্যমে সেটাই বলতে চাই, ওনার কাছে যদি প্রমাণ থাকে প্রমাণ দিক না। রাস্তাঘাটে তো অনেক অনেক কথা বলে, প্রমাণ নিয়ে বসুন, কথা বলবো ওনার সাথে আমি। অনেক প্রোগ্রাম থাকে, উনি তো যান তো আপনাদের প্রোগ্রামে বা আপনাদের জন্য যখন কোন কমিটি গঠন হয়, আমাদের মাননীয় স্পিকার উনি বেড়ান, বলুন আপনারা, উনার জায়গাটা আলাদা। বিএমএস যদি চলে দক্ষিণে, উনি চলেন পূর্বে, ঠিক আছে? উনার সংগঠন ভিন্ন। হ্যাঁ, আমরা এক মতাদর্শের লোক, যেহেতু আমরা রাষ্ট্রবাদী সংগঠন, আমরা বিজেপি, বিএমএস, আরএসএস, আমরা ভাতৃপ্রতিম সংগঠন, কিন্তু বিএমএস এর সঙ্গে বিজেপির কোনো ইয়ে নাই। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আপনারা শুনলেন সেখানে বিএমএস নেতৃত্বের সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া। তারা সরাসরি যে বিষয়গুলো নিয়ে উত্থাপন করেছেন, তারা দাবি করেছেন যারা এই কাজগুলো করছে তারা বিধানসভার অধ্যক্ষকে কলঙ্কিত করতে চাইছেন, বিধায়ককে কলঙ্কিত করতে চাইছেন এবং সংগঠনের সঙ্গে তাদের সম্পর্ক নেই বলে কার্যত তা বুঝিয়ে দিয়েছেন। বাকি বিষয়গুলো অবশ্যই বিএমএস এর যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা বিষয়গুলো দেখবেন। যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে বলা যেতে পারে ঝামেলা চলছে, তর্ক বিতর্ক চলছে, অসন্তোষ তীব্র বিভিন্ন মহলে, সেদিক থেকে বোধ হয় বিএমএস এর ধর্মনগরের নেতৃত্ব, উত্তর ত্রিপুরা জেলা নেতৃত্ব সেদিক থেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তারা তাদের কথাগুলো তুলে ধরেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছেন বিএমএস এর বিভিন্ন স্তরের নেতৃত্ব, তারা তাদের বক্তব্য তুলে ধরেন। বিএমএস উত্তর ত্রিপুরা জেলা সভাপতি সুব্রত রুদ্রপাল, জেলা সম্পাদক বিপ্লব দাস সহ অন্যান্যরা এই সাংবাদিক সম্মেলনে মিলিত হন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PIU24।